আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান এটসেট্রা বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় এবং কোনো সংখ্যার পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে যুক্ত থাকবেন। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওপেন করে নেবেন। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো আমি ভিডিও তৈরি করার সুবিধার্থে কিছু সংখ্যা আগে থেকেই লিখে রেখেছি, যাতে করে ভিডিওর ডিউরেশনও কম হয় এবং আপনারা সহজে পুরো বিষয়টি বুঝতে পারেন। তো আমি যেভাবে ভিডিওটি বানাবো আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে আমার মনে হয় যে মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় এবং যেকোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ভিডিওর শুরুতে একটি মূল কথা বলে নেওয়া যাক যে মাইক্রোসফট এক্সেলে যখন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব সেটা অটোমেটিক এবং ম্যানুয়ালি দুইভাবে করা যায়। আর আমরা যখন ম্যানুয়ালি করতে যাব তখন আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে কলাম এবং রোয়ের দিকে। আমরা কোন কলামে কোন সংখ্যাগুলো লিখছি এবং সংখ্যাগুলো কোন রোয়ে অবস্থান করছে সেগুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সূত্র বসিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় বের করতে হবে। তো চলুন প্রথমেই কিভাবে যোগ করা যায় সেটা শিখে আসা যাক। তো যোগ দুইভাবে করতে পারি, একটা হচ্ছে অটোমেটিক, একটা ম্যানুয়ালি। তো চলুন তাহলে প্রথমে অটোমেটিক কিভাবে যোগ করতে হয় সেটা শিখে আসি। তো অটোমেটিক যোগ করতে হলে আপনারা যে সংখ্যাগুলো যোগ করবেন সেগুলো আপনারা আগে আপনাদের সুবিধা মতো কলামে এবং রোতে লিখে নেবেন। তো আমি যেহেতু আগেই লিখে রেখেছি তো আমি এই সংখ্যাগুলো যোগ করে দেখাবো। তো অটোমেটিক যোগ করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো যোগ করবেন সেই সংখ্যাগুলো সবগুলো আগে সিলেক্ট করে নেবেন। তো আমি সংখ্যাগুলো সিলেক্ট করলাম। এরপর অটোসাম নামের এই অপশনে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সাম নামের একটি অপশন দেখতে পাবেন। তো জাস্ট সাম নামের অপশনে একটা ক্লিক করলেই টোটাল যোগফলটা বের হয়ে যাবে। তো এখানে ১,৩৯,২০০ টোটাল যোগফল বের হয়ে গেছে। তো এটা হলো অটোমেটিক। এবার চলুন দেখা যাক কিভাবে ম্যানুয়ালি যোগটি করা যায়। তো ম্যানুয়ালি যোগ করতে হলে আমরা যেই ঘরে যোগফলটি নেব সেখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম, এই ঘরে আমরা যোগফল নেব। আর যোগফলের সূত্র হচ্ছে সমান চিহ্ন, তারপরে হচ্ছে সাম, SUM। SUM লেখার পরে ড্রপ ডাউন মেনুতে সাম চলে আসবে। এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিই তাহলে আমাকে আবার ফার্স্ট ব্র্যাকেটটা লিখতে হচ্ছে না। তো সাম লেখার পর আমরা হচ্ছে যোগ করব। তো যোগের ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলে রাখলাম কলাম এবং রো ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো যোগের ক্ষেত্রে আমি হচ্ছে আমার সংখ্যাগুলো যেহেতু সি কলামে লিখেছি তাই আমি এখানে সি দিয়ে যোগ করব। আপনারা যদি ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে বা যে কোনো কলামে যদি সংখ্যা লিখে থাকেন তাহলে সেই কলামগুলোর নাম দিয়ে যোগ করতে হবে। তো আমি যেহেতু সি কলামে লিখছি তাহলে আমার হচ্ছে সি। সি এর পর হচ্ছে আমি কোন রোতে আমার সংখ্যাটি আছে। তো যেহেতু সি আমি সবগুলো সংখ্যা যোগ করব তাহলে আমার সি রো, সি কলামের রো শুরু হচ্ছে 1 থেকে। তাহলে আমি প্রথমে লিখব হচ্ছে C1। এরপর সূত্র অনুযায়ী হচ্ছে কোলন, তারপর হচ্ছে আমি হচ্ছে যোগ করব হচ্ছে সি কলামের C10 পর্যন্ত। তাহলে আমি লিখব হচ্ছে C10। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে আমার যোগফলটি ম্যানুয়ালি বের হয়ে গেল। যোগের পর এবার আমরা যাব বিয়োগ। বিয়োগটিও যোগের মতোই সহজ। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা যেই ঘরে বিয়োগফলটি নিব সেই ঘরে ক্লিক করব। তারপরে হচ্ছে সে একইভাবে আমরা হচ্ছে সমান চিহ্ন লিখব, তারপরে লিখব হচ্ছে SUM। ড্রপ ডাউন মেনু থেকে ডাবল ক্লিক করে সাম সিলেক্ট করে নিব। তারপরে আমি যেই সংখ্যা থেকে বিয়োগ করব সেটা কোন কলামের কোন রোয়ে আছে সেটা দেখব। সাপোজ আমি যদি কলাম সি এর ৮ নাম্বার রো থেকে ৯ নাম্বার রো বিয়োগ করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে হচ্ছে
C8 বিয়োগ করার জন্য হচ্ছে বিয়োগ চিহ্ন বা মাইনাস, আমি হচ্ছে C9 বিয়োগ করব বা C8, যার যেটা সুবিধা হয় বা ইচ্ছা। তো আমি C7 বিয়োগ করে দেখি, তাহলে C7 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। তাহলে আমার বিয়োগফল 100 এখানে শো করছে। তো বিয়োগ শেষ হলো, এবার আমরা হচ্ছে যাই গুণে। গুণও একইভাবে বিয়োগের মতোই। তো গুণ করার ক্ষেত্রে আমরা যেই ঘরে গুণফলটি নামাবো সেই ঘরটি সিলেক্ট করব, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যে কোনো ঘর আপনার সুবিধা মতো। আমি সিলেক্ট করলাম। গুণের ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথমে সমান চিহ্ন, তারপর হচ্ছে SUM, তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে সাম সিলেক্ট, তারপর হচ্ছে আমি যেই দুইটা সংখ্যা গুণ করব সেটা। তো আমার সি কলামে হচ্ছে সি, আমি হচ্ছে 2 নম্বর রোটা নিই C2, তারপর হচ্ছে গুণ চিহ্ন হচ্ছে আমি C2 এর সাথে গুণ করবো হচ্ছে C9, তাহলে হচ্ছে C9 মানে 9 নম্বর রো, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। আমার দুইটা গুণ হয়ে গেল। এবার সব শেষে আসি ভাগের ক্ষেত্রে। তো ভাগের ক্ষেত্রেও একইভাবে যে ঘরে ভাগ ফল আমরা নামাবো সেই ঘরে সিলেক্ট করে নেব, তারপর সূত্র অনুযায়ী সমান, তারপর হচ্ছে SUM, ড্রপ ডাউন মেনু থেকে সাম ডাবল ক্লিক করে সিলেক্ট, দেন হচ্ছে যেই সংখ্যা ভাগ করব, তাহলে হচ্ছে সি কলামের আমি হচ্ছে C10 10 নম্বর রোকে ভাগ দিব হচ্ছে, ভাগ চিহ্ন হচ্ছে এটা স্ল্যাশ চিহ্ন দ্বারাই ভাগ চিহ্ন বোঝানো হয়। তো C10 কে আমরা ভাগ দেব হচ্ছে C2 দ্বারা, মানে হচ্ছে কলাম হচ্ছে রো হচ্ছে 2, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। তো আমাদের ভাগ শেষ হয়ে গেল। তাহলে আমাদের যথাক্রমে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের কাজ আমরা শেষ করলাম। এবার আসা যাক গড়ের ক্ষেত্রে। গড় অনেক সোজা। যোগের মতো গড়ও দুই পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। তো আমরা গড়টি প্রথমে অটোমেটিক কিভাবে করতে হয় সেটা দেখে আসি। আমি যেহেতু সবগুলো সংখ্যার গড় দেখব, সেহেতু আমি সবগুলো সংখ্যা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি আবার অটোসাম নামক মেনু ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে এভারেজে ক্লিক করলাম, তাহলে আমার গড় চলে আসলো 13,920। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। তো এবার ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো ম্যানুয়ালি সূত্রের মাধ্যমে করতে হয়। সূত্রটি হচ্ছে আমি যে ঘরে গড়টি নামাবো সেই ঘরে সিলেক্ট করে নেব, যোগ বিয়োগ গুণ ভাগের মতোই। তারপর হচ্ছে সূত্র হচ্ছে সমান, তারপর হচ্ছে AV এভারেজ। AV লেখার পরে এভারেজটি ড্রপ ডাউন মেনুতে শো করবে, এখানে ডাবল ক্লিক করে এভারেজটি সিলেক্ট করে নেব। তারপর আমি হচ্ছে সবগুলো সংখ্যার যেহেতু গড় করব, তাহলে আমার হচ্ছে কলাম হচ্ছে C1, সূত্র অনুযায়ী হচ্ছে কোলন, আর আমার সব শেষ হচ্ছে C10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। সেখানে এই ক্ষেত্রে আমার গড়টিও বের হয়ে গেল। আমি দুই পদ্ধতিতেই আপনাদের গড় বের করে দেখালাম। আশা করছি গড়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর সবশেষে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে হয়। তো ধরুন আমি 4,500 এই সংখ্যাটির পার্সেন্টেজ বের করব। তো আমি পার্সেন্টেজ বের করব, মনে করুন 10%। তো 4,500 এর 10% আমাকে বের করার জন্য এখানে একটি ম্যানুয়ালি করতে হলে এখানে সূত্র বসাতে হবে। তো সূত্রটি হলো, আমার কলাম হচ্ছে H, তো আমাকে প্রথমে হচ্ছে সমান, আমার কলাম হচ্ছে H, আমার রো হচ্ছে 6, তারপর হচ্ছে গুণ চিহ্ন, তারপরে হচ্ছে আমি হচ্ছে যত পার্সেন্ট করব, আমি এখানে 10 লিখছি, 10% করব, সেজন্য এখানে 10, 20, 30, 40 যেটা দেওয়া হবে সেটাই, যত পার্সেন্ট করতে বলা হবে তত পার্সেন্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু 10% করছি, তো আমি এখানে লিখলাম 10, তারপর হচ্ছে পার্সেন্ট, দেন এন্টার। তাহলে হচ্ছে 4,500 এর 10% করলে হয় 450। তো ভিউয়ার্স, আমি একে একে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সবশেষে দেখালাম যে কোনো সংখ্যার পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। আশা করছি
যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড় এবং যেকোনো সংখ্যার পার্সেন্টেজ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কারো এ বিষয়ে আরো কিছু জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার যথাযথ চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এটি আমার প্রথম ভিডিও, আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।